লীগ পর্বের অন্তিম সময়ে জমে উঠেছে বিপিএল-এর পয়েন্ট টেবিলের খেলা। টানা হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালসের জন্য কঠিনই হবে প্লে অফের পথটা। ৩ ম্যাচের একটিতেও হারলে ভেঙে যাবে পরের রাউন্ডে যাবার স্বপ্ন। এমন সমীকরণে দলকে জিতিয়ে তানজিদ তামিম হয়েছেন ঢাকার ম্যাচ জয়ের নায়ক। প্রতিযোগিতায় টিকে থাকার ম্যাচে বুধবার টেবিলের ২ নম্বর দল চিটাগংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা। টস জিতে প্রথমে ব্যাট করে ১৪৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় বন্দরনগরীর দলটা। কিংসের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম। জবাবে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন ঢাকার ২ ওপেনার তানজিদ তামিম, লিটন দাস। ৯ ওভারে ৭৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন। তবে লিটনের বিদায়ও থামাতে পারেনি তামিমের উইলোবাজি। ৩-৪-৭ ছক্কায় ৯০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে সাকিব খানের দল। যদিও তামিমের দাবি, প্লে অফের চিন্তা না করে আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চায় ঢাকা ক্যাপিটালস। সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে এসে এগুলো চিন্তা করতেছি না। আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের 2টা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, তাই হয়তো বা চান্স হইতেও পারে। বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা প্রেশার নিতে চাই না, কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই। তো আমাদের চেষ্টা থাকবে যাতে সামনের 2টা ম্যাচ ভালোভাবে শেষ করে। দিনের আরেক ম্যাচে ফরচুন বরিশালও ধরে রেখেছে জয়ের ধারা। লীগ পর্বে টানা ৩ জয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে তামিমের দল। এদিন টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনা কাপ্তান মেহেদী মিরাজ। বল হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। প্রথম ওভারেই ব্যক্তিগত ০ রানে সাজঘরে পাঠান বরিশালের ২ ব্যাটার তামিম ও ডেভিড মালানকে। তবে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে আবারও ম্যাচে ফেরে বরিশাল। শেষ দিকে রিশাদের ঝড়ো ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ওপেনার নাঈম শেখের অর্ধশতকেও ম্যাচ বাঁচাতে পারেনি খুলনা টাইগার্স। শেষ পর্যন্ত ৭ রানের পরাজয়ে কপাল পুড়েছে মিরাজ আফিফদের। রেদওয়ান শাওন, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।